হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে মন্তব্য আমির খসরুর। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চায়নি সরকার যেন নিরপেক্ষ ভূমিকা রাখে, সেই দাবি জানিয়েছে বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটের নোটিশ স্বীকার না করার নির্দেশ সিএসির, আইন মেনে চলার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রতিদিন শুরু হয় বেলা 11টায়, কিন্তু আজ আদালত বসে সকাল 8টার দিকে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান ট্রাইব্যুনালের পেছনের গেটে থামে। একে একে নামানো হয় 15 জন সামরিক কর্মকর্তাকে। আসামিদের মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা রয়েছেন। এরপর তাদের বিচারকের সামনে হাজির করা হয়। আসামি পক্ষ থেকে জামিন ও ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন করা হলে ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আসামি পক্ষ নিজেদের নির্দোষ দাবি করেন। তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। বলেন সেনা কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা বড় অর্জন। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের অবিচার হোক। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে গুমের 2 মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর ও হত্যা মামলার পরবর্তী তারিখ 5 নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। নির্বাচিত সরকার ছাড়া 15 মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে। এ সময় আমির খসরু বলেন, এখন দেশে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষাঙ্গন, প্রশাসন সবখানেই জবাবদিহিতার ঘাটতি রয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নেই।
আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই, আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। বর্তমান সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারটা? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে লাভ হবে না। নিরপেক্ষতা নির্বাচনের প্রথম শর্ত। নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তি হয়। ধোঁয়াশা রেখে নির্বাচন সম্ভব নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সেনা প্রধান সহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানান আইন উপদেষ্টা। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সিএসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাগর পথে মালয়েশিয়া থাইল্যান্ড পাড়ি দেওয়ার সময় জন দালাল সহ ২৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে টেকনাফ বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মধ্যরাতে কক্সবাজারে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে গভীর সাগরে পাচারের মুহূর্তে ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে উদ্ধার এবং ৩ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়ায় সেনা অভিযানে ৫টি অস্ত্রসহ আটক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের বিচার ও জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজি সহ নানা অপরাধের মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
5 আগস্টের পর সেনাবাহিনী তাকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে, কিন্তু বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সে আবারও মামলা থেকে বাঁচার চেষ্টা করছে। ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া বাঘের বাজার এলাকায় অত্যাচার, নির্যাতন, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একাধিক ভুক্তভোগী দিদারুল ইসলাম সুজন, আতিকুর রহমান সুজন, মোহাম্মদ রিয়াজ, সোহাগ, আলামিন, আতাউর, মোস্তফা সংবাদ সম্মেলনে জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে অত্যাচার, নির্যাতন, মামলার শিকার হয়েছিলেন তারা। ফ্যাসিস্ট বিদায় হলেও অত্যাচার, নির্যাতন এখনও কমেনি। এলাকার কিছু প্রভাবশালীদেরকে চাঁদা না দিতে পারায় উপার্জনের একমাত্র সম্বল ছোট দোকানটুকু বন্ধ করে দিতে হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিশু পার্কের জায়গা অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বালিগাঁও আমজাদ আলী কলেজ ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিসুল হক, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলপনা রানী দত্ত, কলেজের প্রভাষক সালমা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, বালিগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কুদ্দুস হাওলাদার, টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান পিন্টু সহ অনেকে। ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ধোবাউড়া দলীয় কার্যালয় উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় হুইল চেয়ার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। এছাড়াও বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্তরের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন। ঢাকা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমির পক্ষে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমর্থকরা। তারুণ্যের প্রথম ধানের ভোট শীর্ষের পক্ষে হোক এই স্লোগানে সাভারের ভাকুরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা 8 নম্বর ওয়ার্ড শ্যামলাশিক কলাতিয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিন কবির, ভাকুরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য সচিব আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম মোল্লা ও কেরানীগঞ্জ মডেল উপজেলার স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালিকুর ইসলাম সহ অনেকে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রচার ও ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এ সময় তিনি বলেন, অনেকে বিএনপির প্রতি মানুষের আস্থাকে দুর্বল করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানুষের কাছে প্রকৃত বিএনপি কেমন সেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে, প্রত্যাশা রয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এটা হলো আমাদের যে নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বারুইপাড়া ও জালশুকা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গাজীপুর 1 আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলি সহ অনেকে। কুমিল্লায় চান্দিনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল।
কুমিল্লায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তের মধ্যে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন তিনি কুমিল্লার চান্দিনা উপজেলায় কেরনখাল ইউনিয়নে এই মুহূর্তে লিফলেট বিতরণ করছেন। আমরা রয়েছি এই মুহূর্তে সেই চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নে। এখানে কয়েক নেতাকর্মী নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে চান্দিনা উপজেলার যে কেরনখাল ইউনিয়ন রয়েছে সেই কেরনখাল ইউনিয়নে লিফলেট বিতরণ করছেন। তার সাথে এই মুহূর্তে রয়েছেন চান্দিনা উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে আজকের যে লিফলেট বিতরণ করা হচ্ছে এর মধ্যে আসলে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে বিএনপির উদ্যোগে তারেক রহমান সাহেবের 31 দফা লিফলেট বিতরণে আমাদের তৃণমূল পর্যায়ে একদম প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছেন আমাদের এই চান্দিনা উপজেলার জনদরদী নেতা এবং প্রত্যেক মানুষের হৃদয়ের নেতা সেই আতিকুল আলম শাওন সাহেব একের ঘরে ঘরে যেয়ে প্রত্যেকের হাতে লিফলেট বিতরণ করেছেন। তার সাথে আমাদের জাসাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের প্রত্যেকেই উপস্থিতিতে এই লিফলেট বিতরণ করেছেন চান্দিনার কেরনখাল ইউনিয়নে। আমরা চাই আতিকুল আলম শাওন সাহেবকে গানের শীষ নিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। কুমিল্লার নাঙ্গলকোট ব্র্যাক অফিসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্বোধন করা হয়েছে। ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপনা মাইক্রো ফাইন্যান্স হারুনুর রশিদের সভাপতিত্ব কুমিল্লা রোটারি চক্ষু হাসপাতালের কোষাধ্যক্ষ জীবন কার চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার আবু আইয়ুব হামিদ, ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন আহমেদ, ভিশনারি কোম্পানি অর্ডিনারি LSS লিড জামাল উদ্দিন সহ অনেকে। লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে নজির গড়েছে জেলা যুবদল। এতে দুর্ভোগ লাঘব করেছে 2 গ্রামের প্রায় 20,000 মানুষের। সদর উপজেলার হাটারি ইউনিয়নের চোঙ্গাদারা টাপু সতী নদীর ওপর যুবদলের উদ্যোগে নির্মিত হয় এই বাঁশের সাঁকো। বুধবার সাঁকোটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, ভিপি আনিস সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘবে বহুকাঙ্ক্ষিত কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ছাদ ঢালাইয়ের কাজে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার খায়রুজ তাসনিম, সহকারী প্রকৌশলী জাহিদুল আলম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহবুব। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল ঘাটাইলে জাকের পার্টির জনসভা ও র্যালি হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের নলমা বাজারে সংগ্রামপুর ইউনিয়ন জাকের পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 3 আসন থেকে জাকের পার্টির পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ খান অটল। সংগ্রামপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মুফাজ্জর ভুইয়ার সভাপতিত্বে জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। শরীয়তপুরের ডামুডা উপজেলা ধানকাঠি ইউনিয়নের জাকের পার্টির উদ্যোগে র্যালি ও জনসভা হয়েছে। ডামুডা উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ বাদল কাজী। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর 3 আসনের জাকের পার্টির মনোনয়ন এমপি প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সৈয়াল সহ অন্যান্যরা।
প্রবাসী অধ্যুষিত সিলেট নিয়ে মহাপরিকল্পনা তুলে ধরেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ে নানা আলোচনা করেন তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। অনুষ্ঠানে আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, বিগত সরকারের মতো আর কেউ দুর্নীতির সুযোগও পাবেন না। এবার চট্টগ্রামের সংবাদ। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিবাদে চট্টগ্রামে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউসে আলোচনা সভা, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হেলমেট বিতরণ করা হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। নারীর জন্য নিরাপদ অপারেশন সতর্কতা ও দক্ষতার সম্মিলন শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ওসিএসবির সভাপতি অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম এবং চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুন নেসার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক ইউসুফ। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। এবার বাণিজ্য সংবাদ। দেশে দ্রুত বিকশিত হচ্ছে কসমেটিক্স ও টয়লেট্রিজ শিল্প। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার এই বাজার প্রতি বছর ১০ থেকে ১৫% হারে বাড়ছে। নগরায়ন, জীবনযাত্রার পরিবর্তন ও ভোক্তাদের ক্রমবর্ধমান সচেতনা এই খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এই খাতে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত কসমেটিকো প্রদর্শনীতে উঠে এসেছে কসমেটিক্স ও টয়লেট্রিজ শিল্পের এই সম্ভাবনা ও চ্যালেঞ্জের চিত্র। প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি কোম্পানিগুলো, যেখানে পণ্য, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের আয়োজনে দেশের প্রথম টয়লেট্রিজ ও কসমেটিক্স প্রদর্শনী হিসেবে এ আয়োজনটি বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। আমরা যেহেতু নতুন একটা কিছু প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমার রেসপন্সটা কীরকম হয় সেটা দেখার জন্য মূলত আমাদের এই ফেয়ারে পার্টিসিপেট করা। বাংলাদেশে প্রথমবারের মধ্যে কসমেটিকা নামে একটা ইভেন্ট হচ্ছে। স্কোয়াড অলটুস লিমিটেড ডেফিনেটলি এটার টাইটেল স্পন্সর। আমরা ডেফিনেটলি বাংলাদেশের 1 নম্বর লোকাল এফএমসিজি অর্গানাইজেশনের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই বন্ডটা আসলে খুব সুন্দর একটা বন্ড হবে। এখানে কসমেটিকের বাজারটা অনেক রয়েছে, কিন্তু নকল প্রসাধনীর জন্য এই বাজারটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য এই যে একটা উদ্যোগ, এটা অনেক খুবই সুন্দর হয়েছে। আমরা এই বছর ফার্স্ট এখানে অ্যাটেন্ড করেছি কসমেটিকাতে। আমরা মূলত পারফিউম, ফ্র্যাগনেন্স ডিস্ট্রিবিউট করে থাকি। যারা ম্যানুফ্যাকচারার আছে বাল্কে আমরা সেল করে থাকি। বাংলাদেশে মানসম্মত ও নিরাপদ কসমেটিক্স উৎপাদনের সম্ভাবনা নিয়ে এখন আশাবাদী উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। নকল ও নিম্নমানের পণ্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে তারা মনে করেন এই খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে, মন্তব্য আমির খসরুর। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চায়নি সরকার যেন নিরপেক্ষ ভূমিকা রাখে, সেই দাবি জানিয়েছে বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটের নথি স্বীকার না করার নির্দেশ সিএসির, আইন মেনে চলার আহ্বান। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।